কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার বিষয়ে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি। আল্লাহ বলেন যে প্রতিটা মানুষের গর্দানে তার ভালো এবং মন্দ সমস্ত কর্মগুলো আমি আল্লাহ ঝুলাই দিচ্ছি। অর্থাৎ আমরা ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি, আমাদের দুই কাজে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, কিন্তু ফেরেশতার নাম না, কিন্তু আমরা অনেকে মনে করি কিরামান একটা ফেরেশতার নাম আর কাতিবিন হলো আরেকটা ফেরেশতার নাম। না, এটা এমন না। কিরামান হচ্ছে সম্মানিত, কাতিবিন অর্থ হলো লেখক, কাতিব শব্দ কি লেখক, আর কিরামান হলো সম্মানিত। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকের সঙ্গে আমি সম্মানিত লেখক রেখে রাখছি, যদি ভালো কাজ করে সেগুলো লিখে রাখে, আর যদি খারাপ কাজ করে সেগুলো কি করে রাখে লিখে রাখে। এই যে লিখে রাখে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আসরের ময়দানে এই যে লেখাগুলো আছে এই সবগুলো আল্লাহ তাআলা বের করে আনবেন। যে যা কিছু লেখছে আজকে দুনিয়ার ছোট্ট একটা প্রযুক্তি, মোবাইল সাথে রাখলে আমরা কি করে না করে সব কিছু ট্র্যাক করতে পারি। মোবাইলের মধ্যে এমন সফটওয়্যার নামাই দিলে আপনি কোথায় যান, কি করেন, কি বলেন না বলেন সব কিছু রেকর্ড হয়ে যায়। সিসি ক্যামেরা থাকলে আপনি কি করতেছেন দেখাও যায়। ঠিক আল্লাহ তাআলা সবগুলোকে কিভাবে জমা করে আনতেছে। আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সব কিছু বের করে আনবে। দেখেন ধারাবাহিক ভাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কিভাবে বলতেছে, আমি একটু শুনে যাই আজকে কোরআনের আয়াতগুলো শুনবো। শুধু সরল তর্জমা আয়াতগুলো বলবো আজকে। আল্লাহ তাআলা বের করার পরে কি করবেন, আল্লাহ তাআলা বলতেছেন বের করার পরে আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে আসছে যারা বদকার হবে তাদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবেন পিছনের দিকে। বাম হাতে কোথায় দিবেন? পিছনের দিকে। আর যারা সৎ কাজ করছে ভালো কাজ করছে তাদের আমলনামা দিবেন সামনের দিকে ডান হাতে। বিষয়টা একটু বুঝেন। তাহলে যারা সৎ কাজ করছে তাদের আমলনামা তো ডান হাতে দিবেন, সামনের দিকে দিবেন। যারা বদ কাজ করছে বাবা যারা নামাজ পড়ে নাই মিথ্যা কথা বলছে তাদের আমলনামা দিবেন বাম হাতে, দিতে হলো পিছনের দিকে। এখন পিছনের দিকে দিলে কিভাবে দিবে? কেউ কেউ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে তার বাম হাত থেকে আল্লাহ তাআলা এই দক্ষিণ দিক দিয়ে একটা ছিদ্র করবেন। দক্ষিণ দিক দিয়ে ছিদ্র করে বাম হাত এই ভূম দিয়ে ঢুকিয়ে তারপরে টেনে বাম দিকে এভাবে বের করে পিছনের দিকে। এখন এই দক্ষিণ দিক দিয়ে হাত বের করে যখন হাতের মধ্যে আমলনামাটা দিল, এখন আমাদের চোখ দিকে আছে বলে অপরাধীর চোখ আছে কোন দিকে? সামনের দিকে। আর আমলনামা আছে কোথায়? এখন কিভাবে পড়বেন? তখন মুফাসসির কেরামগণ কেউ কেউ বলেন তখন তার যে গান আছে এই গান থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ধরে মোটকে পিছনের দিকে দিয়ে দিবে। এখন আমলনামা পিছনের দিকে, কোন দিকে? পিছনের দিকে। এভাবে শাস্তি দিয়ে, মানে তার আমলনামা দেওয়াটা তার জন্য একটা শাস্তি। এভাবে শাস্তি দিয়ে পিছনের দিকে আমলনামা দিয়ে গান দিয়ে পিছনের দিকে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল কোন নাম্বার 2 নাম্বার পৃষ্ঠা তর্জমা নাফসি একটু দেখবেন। আল্লাহ তাআলা তখন এইভাবে তাকে শাস্তি দিয়ে আমলনামা পিছনের দিকে দিয়ে তাকে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাকে পড়ো, তুমি তোমার আমলনামা দেখো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব গ্রহণ করার জন্য আজকে তুমি যথেষ্ট। মানে অন্যজন তোমাকে সাক্ষী দিবে, সে মিথ্যা বলছে, সে চুরি করছে, দরকার নাই। তুমি কি করছো না করছো আজকে তুমি নিজে একটু কি করো করে দেখো। আর অন্য দ্বিতীয় পার্সন দরকার নেই। তৃতীয় জন বলবে আমাকে দরকার নাই, তোমার আমলগুলো তুমি দেখো। ঠিক এই বর্ণনার বলা সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা যখন সে দেখবে, এখন তার ঘরে গিয়ে বুঝে দেওয়া হলো সে বুঝতে হলো এটা আমি আর দেখবি। তখন আল্লাহ তাআলা দেখা করে তার মন্তব্যটা কি হবে সেটা আলোচনা করতেছেন। আল্লাহ বলেন যখন কিতাবটা সে দেখবে হে নবী আপনি দেখবেন এই অপরাধীরা ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। আর তখন তারা মন্তব্য করতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তার মন্তব্য দেখি কি? সে যখন তার আমলনামা দেখবে, আমলনামা দেখে পড়বে, সে দেখবে হায় হায়
রাতের অন্ধকারে আমি কি করছি ওইটাও এখানে লেখা আছে। আমি গোপনে চক্রান্ত চক্রান্ত করেছি, ষড়যন্ত্র করছি, তাও কি লেখা আছে। আমি যে অমুকে একটা ঘুষি দিছি, অমুকে একটা চিপকে দিছি, ওইটাও এখানে লেখা আছে। আয়াতটা দেখেন, ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব, হায় আফসোস, এটা কেমন আমল নামে, এটা কেমন কিতাব। লা ইউগাদিরু সগীরাতান, সগীরাতান মানে ছোট, ওয়ালা কাবীরাতান মানে বড়। এখানে কি ছোট বড় কোনো কিছু বাদ দেয় নাই। দিনের আলোতে রাতের অন্ধকারে ছোট থেকে ছোট যা করছে সব কিছু এখানে লেখা আছে। কি ব্যাপার, এটা কেমন আমল নামা। দেখেন তখন আমরা কি করবো না করবো, কি বলবো না বলবো, সব কিছু আল্লাহ তাআলা কোথায় লিখে দিচ্ছে, এভাবে সে আফসোস করতে থাকবে। ৩৫ নাম্বার পাড়ায় গিয়ে আল্লাহ এই ধারাবাহিকতা রক্ষা করে বলতেছেন, যখন এই আমল নামা দেওয়া হবে, তো পামাচারকে দেওয়া হবে, তখন একজন ভালো মানুষকে ডান হাতে সামনের দিকে আমল নামা দেওয়া হবে, তখন তার প্রতিক্রিয়াটা কি হবে। আল্লাহ তাআলা নামটা আরো সুন্দর করে তুলে ধরছে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন সৎ কাজ যারা করছে, যারা কোরআন হাদিস মেনে জীবন যাপন করছে, তাদের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, তখন সে আনন্দে এত বেশি আত্মহারা হয়ে যাবে, সে তার এই আমলনামা পেয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে আসছে যে আমলনামা ডান হাতে দেওয়া এটা তার পুরস্কার হবে। তাকে আমলনামা দেওয়া হবে ডান হাতে, তার মাথার মধ্যে একটা মতির মুকুট পরায় দেওয়া হবে, এবং তার চেহারা হয়ে যাবে উজ্জ্বল জল। সে তখন এই আমলনামাকে নিয়ে সারা হাসরের ময়দান দৌড়াবে। আর কি বলবে জানেন? আল্লাহ বলতেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব যারা ছিল সবাইকে ডাক দেওয়ার বলবে, তোমরা কে কোথায় আছো, আসো দেখো আল্লাহ তাআলা আমাদের কত চমৎকার পুরস্কার দিয়েছে। আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিয়েছে, আমার আমলনামাটা একটু পড়ে দেখো, এই দেখো আমি দুনিয়ার মধ্যে কত সুন্দর কাজ করছি, এই দেখো আমি কত বড় কাজ করছি। দুনিয়ার দৃশ্যটা দেখেন, যখন এসএসসি রেজাল্টটা দেয় বা যারা ভালো রেজাল্ট করছে, তখন তার আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে জানেন আমার রেজাল্টটা কি হয়েছে, সবাইকে বন্ধু-বান্ধবকে ফোন দিয়ে মেসেজ দেয়, মানে সব জায়গায় সে একটি সবাইকে বলে দেখেন আমি কি সুন্দর রেজাল্ট করছি। এটা এমন না বলেন, আর যদি রেজাল্টটা খারাপ হয়, তার চিন্তা টেনশন পেরেশানি আত্মহত্যা পর্যন্ত আমাদের দেশের মধ্যে হয় কিনা বলেন। দুনিয়াতে আত্মহত্যা করলেন ভাই, কিন্তু আখেরাতে যাওয়ার পরে রেজাল্ট খারাপ হবে, বাম হাতে আমলনামা আসবে, সেখানে কি আর আত্মহত্যা করা যাবে বলেন? আত্মহত্যা করা যাবে না। এই ব্যাপার বিস্তারিত আলোচনা আছে, কিন্তু করার সুযোগ নাই। যখন তার আমলনামাকে ডান হাতে দিবে, তখন সে সবাইকে ডেকে ডেকে বলবে, দেখো আমার আমলনামা কত সুন্দর। فيقول هاكم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه, সে বলবে যে হুজুর যে বলছিল হাসরের ময়দানে বিচার হবে, সেটা বিশ্বাস করছিলাম। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি যা করতেছি সব কিছু আল্লাহ হিসাব নিয়ে আমি বিশ্বাস করছি, এবং সে অনুযায়ী আমি কি করছি, কাজ করছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই হিসাবের সামনে দাঁড়াতে হবে, সেটা আমি বিশ্বাস করছিলাম। আল্লাহ বলেন ফাহুয়া ফি ইশাবির রাদিয়া, সে সুন্দর জীবনযাপন করবে, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে, কুতুফুহা দানিয়া, যে জান্নাতের কাছের ফলগুলো নিচে থাকবে। আমাদের কাছের ফল কোথায় কোথায় উঁচুতে ধরতে পারি না, খাইতে কষ্ট হয়, কিন্তু জান্নাতের সমস্ত ফলের গাছগুলো ফল থাকবে একদম নিচে, চাইলেই ধরা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া,